নমস্কার। পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো নিমকি। তো আমি কুচো নিমকি, যেগুলো কাটা নিমকি বলে, সেগুলো আমি তৈরি করে দেখাবো। তো আমি এর মধ্যে কি কি দিচ্ছি সেটা আপনারা দেখে নিন। হয়তো আপনারা জানেন, কিন্তু তবুও একটুখানি তো এর মধ্যে অন্যরকম করার চেষ্টা করছি আমি। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা। আপনারা চাইলে এটা লাল আটা দিয়েও করতে পারেন। তো নিমকি তো এরকমই একটুখানি ভালো লাগে সাদা ময়দা দিয়ে করতে। নিয়ে নিলাম একটুখানি জোয়ান। প্রথমে এরকম করে হাত দিয়ে ঘষে এর মধ্যে নিয়ে নেব। নিয়েছি 1 চামচ কালো জিরে। কালো জিরেগুলো হাত দিয়ে একটু ঘষে নিলাম, এর গন্ধটা খুব ভালো আসবে তার জন্য। দিচ্ছি পরিমাণ মতো নুন, এক চামচ গুঁড়ো চিনি, দিয়ে দেবো 1/2 চামচ ম্যাগি মশলা। এটা একটুখানি বেশ স্পাইসি ভাব আসবে খেতে, একটু মশলার যে গন্ধ সেটাই থাকবে। হামানদিস্তাতে দেখুন আধ ভাঙা করে নিয়েছি। এইভাবে গোলমরিচগুলোকে এখানে নিয়ে নিতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো একটু তেল, আর দেখুন 1 চিমটি দিয়েছি আমি খাবার সোডা। এই যে 1 চিমটি। হাতে এগুলোকে মেখে নেব। ঠিক এভাবে কিন্তু সবগুলোকে মিশিয়ে নিতে হবে। পরিমাণটা যদি আপনাদের ময়দার বেশি থাকে তাহলে সব কিছু দিয়ে একটু পরিমাণ বাড়িয়ে নিতে হবে। আমি যেমন 250 ময়দা করছি, আপনাদের প্রথমেই বলেছি যে 250 গ্রাম ময়দা নিয়েছি। দেখুন খুব সুন্দর মাখা হয়ে গেছে। দেখুন কি শক্ত এরকম ডালাটা হয়েছে। তো এটাকে বুঝতেই পারছেন, এরকম রেখে দিলাম তাতেও ভাঙছে না, আবার রেখে দিলাম। তো এইরকমভাবে মিশিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব। দেখুন আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, কিন্তু আরও সুন্দর করার জন্য আমাকে এটাকে 5 থেকে 10 মিনিট আমি একটা থালা ঢাকা দিয়ে রেখে দেব। তো এটা ঢেকে দিলে কি হবে, খুব মোলায়েম হয়ে যাবে। তো দেখুন শক্ত একদম ডো এইরকম মাখলে তবেই কিন্তু নিমকি সিঙ্গারা এর ডোটা ঠিক এইরকমই হবে। তা আমি এটা এখন 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে, আরো ভালো লাগছে, মানে আরো মোলায়েম হয়ে গেছে। এটাকে আমি দুবার অন্তত হাতে এইভাবে করে 2-4 বার, এইরকম তো তেল না দিলেও চলবে, এইভাবে একটুখানি হাতে মেখে নিতে হবে। এবার আমি লিচিগুলোকে করে নেব। ঠিক এইরকম সাইজে রুটি যেরকম আমরা করি, যদি পাতলা রুটি খান তার থেকে একটু মোটা, আর যদি মোটা রুটি খান তাহলে ঠিক আছে এইরকম সাইজ। তো এটা একটু মোটা রুটির জন্যই হয়েছে। আপনি যতটা বড় করে বেলতে পারবেন। এবার আমি একটা লেচি নিয়ে নেব, অল্প একটু ময়দা নেব, দিয়ে আমি এটাকে রুটির মতো করে সুন্দর করে বেলে নেব। দেখুন এইরকম হয়েছে বেলা, এইরকম মোটা হয়েছে। এই যে এইরকম না হলে কিন্তু খুব একটা আরো মানে পাতলাটা এইটা ঠিক আছে, এর থেকে মোটা রাখলে ভালো লাগবে না। তো এগুলোকে আমি এবারে কেটে নেব। এরকম ভাবে আপনারা পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারেন, বেশ পাতলা পাতলা করে।
লম্বাটা আমি কেটে নিলাম। এবার আমি একটুখানি, আপনারা যদি চান মানে সোজা সোজা কাটতে তাও কাটতে পারেন, বা এইরকম ভাবে যে মানে ত্রিকোণ শেপ যেগুলো দেওয়া হয় সেটাও কাটতে পারেন। তো দেখুন আমি এইভাবে একটা জায়গা এখানে নিয়ে নেবো। দেখুন একদম নিজের থেকেই পড়ে গেল সব। আমার কিন্তু একদমই এগুলোকে ছাড়িয়ে নিতে হয়নি, একদম নিজের থেকে ঝুরঝুর হয়ে পড়ে গেল। আর শেপগুলো দিয়েছি দেখুন আমি এইরকম, এই যে এরকম দিয়েছি, এই যে এরকম। দেখুন এখানে আমি নিমকিগুলোকে কেটে রেখেছি, আর আমি প্রয়োজন মতো এখানে আবার দিয়ে দেব। তো এইভাবেই কিন্তু আমি সব ব্যাচগুলোকে ছেঁকে নিচ্ছি। যখন তুলছি তখন একটু তেলটা গরম করে নিচ্ছি, তারপরে দেখুন একদম লো করে দিচ্ছি। কারণ এই যদি হাই ফ্লেমে ভেজে দিই না, একদম লাল লাল, যারা লাল খেতে ভালোবাসেন একটু পোড়া পোড়া, তাহলে হয়তো হাই ফ্লেমে ভাজবেন। কিন্তু নিমকি একটু সাদা সাদা থাকবে, মুচমুচে হবে, সেটাই কিন্তু বেশি ভালো লাগে। তো আমি সেই কারণে কি করেছি, একদম তেলটাকে গরম করে নিচ্ছি। দেখেছেন তেল দেবার মাত্র কীরকমভাবে ফুলে উঠলো। তো ব্যাস, আর কেটেছি দেখুন কি সুন্দর পাতলা পাতলা, একদম মেশিনের মতো। আপনারাও এইভাবে ছুরি দিয়ে বা পিৎজা কাটার দিয়ে কেটে নেবেন, এরকম পাতলা পাতলা সরু সরু করে। তো দেখুন এখন লো ফ্লেমে করে দিয়েছি, এটা বেশ সুন্দরভাবে একদম খাস্তা মুচমুচে হয়ে যাবে। তখন আবার আমি তুলে নেব, তোলার সময় আবার আপনাদের দেখাবো। দেখুন আমি আবার এগুলোকে এখন ছেঁকে তুলে নিচ্ছি। তো আমি ভাজতে ভাজতে কতগুলো তো খাওয়া হয়ে গেছে, বাড়িতে খেয়ে নিয়েছে ছেলে ও বাবা। তো সেই জন্য আপনাদেরকে ভর্তি এক বাটি ভর্তি প্রায় হয়ে যাওয়ার মতো আমি করেছিলাম। আপনারা দেখেছেন 250 ময়দার মোটামুটি এক বাটি তো ভর্তি হওয়ারই কথা, একটু কম এক বাটি হয়ে যাওয়ার কথা। তো দেখুন আর এইটুকু বাকি আছে, এই যে আর এইটুকু লাস্ট বাকি আছে, আমি দিয়ে দেব। আর আমি যে দিচ্ছি নিমকিগুলো, তো একটাও দেখুন থালার সাথে একদম চিটিয়ে নিই, একদম চিপকে নিই, আর ছেড়ে যাচ্ছে কি সুন্দরভাবে। আপনারা দেখছেন আমি যেভাবে করছি। দেখুন কি সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যাচ্ছে। এই নিমকিগুলো আপনি যখন করবেন না, দেখবেন বাড়িতে আপনি কৌটো ভর্তি করে যদি খুব বেশি করে তৈরি করতে পারেন মানে রাখার জন্য, তাহলে খুব ভালো। আর যদি এইরকম অল্প 250-300 ময়দা দিয়ে করেন, মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, আপনি কৌটো পর্যন্ত পৌঁছাতেই পারবেন না। এতটাই সুস্বাদু টেস্টি হয় খেতে। আর আমি যেভাবে বললাম, আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু লঙ্কার গুঁড়ো না দিয়ে আমার মনে হয় আপনারা আমি যেভাবে করেছি একবার করুন, দেখুন খুব ভালো লাগবে খেতে। তো আমি তো বারবার করি, আমি সত্যি কথা আমি যখনই করি আমার কিন্তু কৌটোতে আর একদিনের বেশি থাকে না, এর থেকে পরিমাণ বেশি করতে হয়, একদিনের বেশি থাকে না, শেষ হয়ে যায়। তো এইভাবে আমি প্রায়ই করে রাখি। তবে এবার আজকে মনে হলো কি এই নিমকিটা আপনাদের দেখাই। তবে নিমকি আপনাদেরকে অনেক রকম ধরনের, আমি এই কাটা নিমকি যে আমি করব, আরও এক ধরনের 2-3 রকমের দেখাবো আপনাদের, এরকম কাটা নিমকি। তো মশলার পরিবর্তন কি দিচ্ছি না দিচ্ছি সব দেখাবো। আমার ভিডিওগুলো আপনারা ফলো করবেন, তাহলেই কিন্তু বুঝবেন। আচ্ছা, ফেসবুক থেকে দেখলে আপনারা ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে আপনারা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের সকলের কাছে চলে আসবে। ব্যাস আমার এগুলো সব ভাজা হয়ে গেছে। দেখুন কিরকম মুচমুচে খাস্তা হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি যে আপনাদেরকে আওয়াজ শোনাতে পাচ্ছি। তো খুবই সুন্দর হয়েছে, এমনিও খেতে পারেন, আর এর সাথে কিন্তু একটুখানি ম্যাগি মশলা বা চাট মশলাও মেশাতে পারেন। তো আমি একটুখানি ম্যাগি মশলা মিশিয়ে দেব এতে, খুব টেস্টি হয়। একবার অন্তত দিন, আপনি রাখতেই পারবেন না, বেশি পরিমাণ দিতে হবে না, অল্প দিলেই হবে। তো এতেই কিন্তু খুব সুস্বাদু হয়। তো অবশ্যই একবার কিন্তু এভাবে তৈরি করে খান, খুব ভালো লাগবে।
আর কেমন হয়েছে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকের যদি এই কুচুরিটির ভিডিও আপনাদের সকলের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। আর আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের সকলের কেমন লাগে অবশ্যই কিন্তু এটা কমেন্ট করতে ভুলবেন না। আর যে দিদিভাই আমার ভিডিওগুলো দেখেন, লাইক করেন, সাথে আছেন বা যারা আছেন, অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সাথে থাকার জন্য। তো তাহলে এখানে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি। নমস্কার।